কমিটিকে যারা অগাধ পরিশ্রম করে এই মন্দিরটাকে দাঁড় করিয়েছে এই ভক্তদের। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা লাইফস্টাইল থেকে সবাইকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই সুস্থ, খুব ভালো আছো। তো আমরা চলে এলাম চাকলা ধামে লোকনাথ বাবাকে পুজো দিতে। তো দেখো, এখান থেকে আমরা পুজোর ডালা নেব। তো পুজোর ডালা নিয়ে পুজো দেব। তো এখানে বিভিন্ন রকমের পুজোর ডালা পেয়ে যাবে তোমরা। 108 টাকা দিয়ে আমরা পুজোর ডালাটা নিয়েছিলাম। তো এখানে আছে ঠাকুরের, লোকনাথ বাবার মিছরি, বাতাসা, সব রকমের প্রসাদ পাওয়া যাবে। তো আমরা সেগুলো নিতে এসেছিলাম, আর আমি নিয়েছি 108 টাকা দিয়ে ফুলের মালা। আর এদিকে ধূপ ছিল, মোমবাতি ছিল, আর ঠাকুরের প্রসাদ ছিল, মিছরি, বাতাসা এগুলো দেওয়া ছিল। আর তুমি আগের ভিডিওতে দেখেছো তোমরা সবাই, আমি কচুয়া ধামের একটা ভিডিও ছেড়েছিলাম। তো ওখানে ওরকম ডালা নিয়ে সাজিয়ে আমি বাবাকে পুজো দিয়েছিলাম। তো এত ভিড়, আমরা মন্দিরের ভিতরে ছিলাম, তো এত ভিড়, মানে বর দেখে তো মানে অবাক হয়ে গেছে যে এত ভিড়, এত মানে প্রচুর বিরক্ত হয়ে গেছিলো এত ভিড় দেখে। লোকজন দেখো। আর ভাবলাম যে তাই কি হয়েছে, আর কি হবে, যে দাঁড়িয়ে তো পুজো তো দিতে হবে। তো ভিড় তোই কি হয়েছে, এবার ভিড়ের মধ্যে কিন্তু আমরা দাঁড়িয়ে কিন্তু পুজো কিন্তু দিয়েছি। মানে অনেক কষ্ট করে লাইনে দাঁড়িয়ে, কিন্তু খুব কষ্ট করে লাইনে দাঁড়িয়ে পুজো দিতে হয়েছে। মানে এত লোকজন, মানে দাঁড়াতেই পারছিলাম না। তার মধ্যে ছিল রোদ, মানে এত রোদের মধ্যে দেখো, আর এত লোকজন, মানে অনেক জায়গা থেকে, মানে অনেক দূর থেকে কিন্তু বাবার ভক্তরা কিন্তু সব এসেছে বাবাকে পুজো দিতে। যেহেতু আজকে নতুন বছর, তাই নতুন বছরের দিনে কিন্তু মন্দিরে সব কিন্তু পুজো দেবে আজ দিনটা। তো অনেকে কিন্তু চাকলা মন্দিরে এসেছে পুজো দিতে, অনেক দূর থেকে এসেছে যারা, তারাও কিন্তু অনেকে দেখো মাঠে বসে বসে সব টিফিন করছে, যাদের পুজো দেওয়া হয়ে গেছে। দেখো সবাই বসে আছে মাঠের মধ্যে, সবার পুজো দেওয়া হয়ে গেছে। তো আমরা কিন্তু লাইনে দাঁড়িয়ে এখনও, আমরা প্রায় 11:30টার দিকে এসেছি। তো 1 ঘন্টা 2 ঘন্টা ধরে কিন্তু আমরা লাইনে ছিলাম। যে চারপাশ দিয়ে লাইনটা দেখছো তোমরা, পুরো জিলিপির পেঁয়াজ, মানে কি বলবো, লাইন আর শেষ হয় না। যত সময় যাচ্ছে তত যেন মানুষের ভিড় জমে যাচ্ছে এখানে। তো মন্দিরটা কিন্তু দারুণ, তোমরা একবার এসে ঘুরে যাবে। মন্দিরটা খুবই বড়, উপরে শিবের মন্দির, ব্রহ্মা ঠাকুর, আরও সব ঠাকুর আছে ভিতরে। আর এই পাশে যেটা দেখতে পাচ্ছ, এই পাশে সবাই ধূপ মোমবাতি জ্বালাচ্ছে। এখানেও লোকনাথ বাবার মূর্তি আছে। যে যার মনস্কামনা ওখানে ধূপ দিয়ে, পুজো দিয়ে, মোমবাতি দিয়ে সব মনস্কামনা করছে। আর এখানে দেখো, আর এত লোক, মানে কি বলবো, মন্দিরটা জুড়ে সব লোকাকার। আর এখানে দেখো, কেউ লাইনে দাঁড়িয়ে আছে, কেউ লাইনের বাইরে দাঁড়িয়ে আছে। অনেকের পুজো দেওয়া হয়ে গেছে, তারা চলে যাচ্ছে। আমরা এসে ভাবতে পারিনি যে আজ এত ভিড় হবে। আজ যেহেতু প্রথম, মানে বছরের প্রথম, তাই জন্য সবাই এসেছে পুজো দিতে। ভাবতেই পারিনি যে এত ভিড় হবে। তো মন্দিরের ভিতরে দোতলায় সব কিন্তু লোকজন ভর্তি হয়ে রয়েছে। আর এখানে দেখো সবাই বসে আছে, এখানে একটা কাঁঠাল তলা আছে, এখানে সবাই বসে আছে। আর যাদের পুজো হয়ে গেছে তারা বাড়ি থেকে টিফিন নিয়ে এসেছে, তারা বসে টিফিন করছে, দেখতে পাচ্ছ। দেখেছো, ওই পাশেও লোকজন, এই পাশেও লোকজন, সারা জায়গায় লোকজন, মানে পুরো জায়গা নেই, পা দেওয়ার মতন জায়গা নেই, মানে এত ভিড়। তো আমরা মনে আমরা এতক্ষণ, মানে 2 ঘন্টা হয়ে গেছে আমরা লাইনে দাঁড়িয়ে রয়েছি। ভাবছি যে কতক্ষণে আমাদের পুজো দেওয়া হবে। তো তো তখনই আমি, মানে কি বলবো, মানে পুজো দেওয়ার শেষ হয় না। তো এতক্ষণ পরে লাইনে দাঁড়ানোর পর পুজো দেওয়া আমার কমপ্লিট হলো। আমার লোকনাথ বাবার কাছে পুজো দেওয়া আমার সম্পূর্ণ হলো। তো এবার যাব যেখানে আমাদের সব, মানে ডালা নিয়েছিলাম সেখানে যাব। তো পুজোতে লাস্টে, মানে পুজো হয়ে যাওয়ার পর কিছু ফটো তুলেছিলাম, তোমাদেরকে দেখালাম। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তো আবার আসবো নেক্সট ব্লগে।
তো এখানেই শেষ করলাম, টাটা।